হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ দুপুর। দেখো আজকে চলে এসেছি আজকে কি কি রান্না করেছি সেটা নিয়ে। তো এখানে আছে দেখো, এটা হচ্ছে অনেকে খারকোল বলে, অনেকে ঘ্যাটকোল বলে। তো আমি এটা হচ্ছে ফার্স্ট অন্যভাবে করলাম। ঘ্যাটকোলটাকে প্রথমে আমি কেটে ওটাকে আমি কাঁচা অবস্থায় কড়াইতে টেনে তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা সব করে বেটে একবারে করেছি। অনেকদিন সিদ্ধ করে করি। তো খারকোল বাটা করেছি এখানে। আর এখানটাই করেছি দেখো আলু পটলের তরকারি। আর এখানে আছে মনোপ্রিয়া মাছ, বাঙরের মাছ, এটা খুব সুন্দর খেতে। আর একটা মাছের পিসও নিয়েছি। আর এখানে আছে পাবদা মাছের পোস্ত দিয়ে ঝাল। তো মেন কারণ এই মাছের মাথা জানো না, আমার বাড়িতে কেউ খেতে চায় না, না আমার বর না আমার ছেলেরা। এই মাছের মাথা আর মাছের লেজা আমাকেই খেতে হয়। দেখো তোমাদের বাড়িতে কার কার এরকম হয় কমেন্টে জানিও। আমাকে কিন্তু মাছের মাথা মাছের লেজা মাস্ট খেতেই হবে, খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। তো আমি এই আজকে মেনুতে রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখি আজকে খারকোল বাটাটা কেমন হয়েছে, টেস্টটা করে খেয়ে প্রথমে দেখি। জাস্ট অসাধারণ। আর এইগুলো খেলে না গায়ের ব্যথাও কমে, জানো তো বন্ধুরা। এইটা আমার হাজবেন্ড নিয়ে এসছে, তো বলছে এই বাটাটা করো, গা হাত পা ব্যথা কমবে, অনেক ভালো। তো আগে আমাদের বাড়িতে প্রচুর হতো, এখন কিন্তু কিনে নিয়ে আসতে হচ্ছে, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই জায়গা, তোমরা দেখেছো। তো খেতে খুব সুস্বাদু। তো আজকে প্রত্যেকটা রান্না একটু একটু করে খাই, তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এটা দিয়ে খেলাম, এবার করছি পটল, আলু পটল। এটা করার দরকার ছিল না, কেননা সকালে বলেছিল ছেলে যে কষা কষা করে করো, একটু পরোটা করে দিও খাবো। তো এই তরকারিটা করেছি, দেখো এটা টেস্ট কেমন হয়। সাথে পটল নিই। তোমরা বলছো যে দিদি ভাই নিজের রান্না নিজেই খাচ্ছে আর আমাদের দেখাচ্ছে, সেরকম না। এবার গেল পটল, এবার আসি মাছের মাথাতে। দেখো ঘাড়ের কাছে কতটা সুন্দর মাছ। দারুন, বাঙরের মাছ বলে কথা। পুরো যখন আনে না মাছটা বন্ধুরা ভীষণ লাফাচ্ছিল। হ্যাঁ, আমি এত ভয় পেয়েছিলাম মাছটা কেটে নিয়ে আসলে বেশি ভালো করতো, ওর আবার দোকানে দেরি হয়ে যাবে। তো আমি মাছের মাথা লেজা সবকিছু দিয়ে খাচ্ছি একটু একটু করে। তো এখনো তো পাবদা মাছটা খাওয়া হলো না, তো ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরাও অত ধৈর্য ধরে থাকবে না, দেখবে না। তো সবাই ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।